আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা ইন বাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে। নিঃসন্দেহে সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আলোচনা শুরু করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বুলগেরিয়া। তো বুলগেরিয়া আপনারা জানেন যে ইতিমধ্যে 2025 সালে অফিসিয়ালি যে পেপারসগুলো প্রয়োজন ছিল সেই পেপারস এবং অফিসিয়ালি সব কিছু দিয়ে স্বয়ংসম্পূর্ণ যেটাকে বলা হয় বুলগেরিয়া এবং রোমানিয়া, এই দুইটি দেশ কিন্তু সেনজেন হয়ে গেছে। এটা 2025 সালে তারা পেপারস যেগুলা বাকি ছিল সবগুলা তারা পেয়েছে এবং ইতিমধ্যে বুলগেরিয়ার আপনার কার্যক্রম কিন্তু বাংলাদেশেই শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে বুলগেরিয়ার এম্বাসি ওই যে আমাদের কাছেই গুলশানে, এখান থেকে আমরা বাংলাদেশিদের যারা বুলগেরিয়াতে যেতে চাই, তো বুলগেরিয়াতে আমরা কিন্তু বাংলাদেশ থেকে প্রসেসিংগুলো করতে পারব। এখন বুলগেরিয়াতে আমি কেন কাজ করব, কারণ আপনারা যারা আমাকে আগের থেকেই চেনেন এবং আমার ভিডিও দেখে আসতেছিলেন তারা কিন্তু একটা জায়গাতে জানেন যে আমি সার্বিয়া নিয়ে বেশ কিছু কাজ করেছি। তো আমি ইনশাল্লাহ এটা একটা ভালো রেজাল্ট, ভালো কিছু আশা করছি আমরা। পাশাপাশি আমি এখন কিন্তু অনেকগুলো সেনজেন দেশ নিয়ে কাজ করছি, কিন্তু সেনজেনের সবগুলো দেশের আগে আমি বুলগেরিয়ার ভিডিওটা কেন বানাইলাম, তাহলে এটা হোয়াইটা কি, এই হোয়াইট আজকে ক্লিয়ার করব। আমি কাজ করতে যাই যে সমস্যাটা পাইছি যে আমাদের দেশে কিন্তু 4 থেকে 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউরোপে যাওয়ার জন্য। তো আপনারা জানেন যে বুলগেরিয়া হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ এবং এটা আপনার সেনজেন এবং রোমানিয়া এবং বুলগেরিয়াকে একসাথে সবকিছু, এটা আমি আগের কথাই বলা হয়েছে আমার, এটা সবকিছু তারা একেবারে এখন স্বয়ংসম্পূর্ণ সেনজেনের সবকিছু তারা পাইছে। আচ্ছা, তাহলে এখন বুলগেরিয়াতে এখানে যাওয়ার জন্য বা বাংলাদেশি যারা আছে যারা আপনার ইউরোপে যেতে চায় তাদের জন্য ইউরোপের যদি আমি এক ক্যাটাগরির কান্ট্রিগুলোর কথা বলি তাহলে ধরেন আপনার জার্মানি, ফ্রান্স, ইতালি এগুলাতে বা পোল্যান্ড, পর্তুগাল, তারপরে আমার আগে কিন্তু অনেক কঠিন ছিল যেমন ক্রোয়েশিয়া, হাঙ্গারি, এগুলোর জন্য কিন্তু ক্রোয়েশিয়ার জন্য আপনার নেপাল যাইতে হইতো, হাঙ্গারির জন্য কিন্তু নেপালে যাইতে হইতো, পোল্যান্ডের জন্য ইন্ডিয়া যাইতে হইতো, রোমানিয়ার জন্য ইন্ডিয়া যেতে হইতো। এগুলা কিন্তু একটা বড় ফ্যাক্ট আপনার ইউরোপ যাওয়ার জন্য। তো এখন যে খুশির সংবাদ সেটি হলো যে আপনার কিন্তু বাংলাদেশ থেকেই সমস্ত প্রসেস করতে পারছেন। এখন 2 নম্বর যে পয়েন্টটা, বাংলাদেশ থেকে আমি করলাম, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা যে 5 থেকে 7টি জিনিস আমাদের প্রশ্ন থাকে আর কি, যে বিদেশ যাওয়ার জন্য কমন প্রশ্ন থাকে যে আমার অ্যামাউন্টটা কত টাকা, কিন্তু অ্যামাউন্টটা দেখা যায় মিললে তারপরে পেমেন্ট সিস্টেমটা মিলে না। আমি আমার অভিজ্ঞতা বলতেছি যে পেমেন্ট সিস্টেমটা আসলে কীভাবে আমি এই টাকাগুলো দিব, আমার কাজ কি, তারপর আমার বেতন কত, আমার সুযোগ সুবিধা অন্যান্য কি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতদিন সময় লাগবে যেতে, যেটা হচ্ছে আমাদের দেশে একটা প্রবলেম যে 10 দিনের কথা বলে 100 দিন নেওয়া। তো এখানে সবাই ভালো কাজ করুক, এটা চাই। তো এখন এই বিষয়গুলোকে নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে আমার মনে হয়েছে যে বুলগেরিয়াতে আপনাদের জন্য আমি একটু বেশি সুযোগ সুবিধা দিতে পারবো, বিশেষ করে পেমেন্ট সিস্টেমটাতে। পেমেন্ট সিস্টেমটা এখানে খুবই সহনশীল, আপনার খুবই সহনশীল পেমেন্ট সিস্টেম, যেটা আপনারা সবাই সন্তুষ্ট হবেন বুলগেরিয়া যাওয়ার জন্য পেমেন্ট সিস্টেমটা নিয়ে। এবং এটার যে একটা টোটাল একটা প্রাইস করা হয়েছে সেটাও আপনাদের খুব সহনশীল যাওয়ার জন্য, এবং যে টাইমিংটা খুব সহনশীল। 4 থেকে 5 মাসের মধ্যে ইনশাল্লাহ বুলগেরিয়ার কাজগুলা করে দেওয়া সম্ভব। 4 থেকে 5 মাসের মধ্যে করে দেওয়া সম্ভব। তো বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়া যেতে চাচ্ছেন বা আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য এই ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে বুলগেরিয়া যেতে পারেন ওয়ার্ক পারমিট ভিসাতে। এবং আপনারা জানেন যে বুলগেরিয়াতে আপনার কনস্ট্রাকশন সহ ফ্যাক্টরি ওয়ার্কারের কাজগুলাই বেশি আছে, এবং বুলগেরিয়াতে আপনার স্যালারি রেশিওটাও খুব খারাপ না, মোটামুটি ভালোই। 800 ইউরোর উপরে স্যালারি হয়, 800, 850, 900 এরকম স্যালারি হয় বুলগেরিয়াতে। তো আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই টিআরসিটা পাওয়া যায়।
বুলগেরিয়াতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা, এবং দুইটা বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি এনশিওর করলাম। সেটা হচ্ছে আপনাদের সময়টা কম লাগবে এবং এটার ভিসা রেশিও খুবই ভালো, 100% না তবে 90%-এর উপরে ভিসা রেশিও থাকবে, এবং আমরা বুলগেরিয়াতে আশা করছি চমৎকার একটা কাজ হবে। পাশাপাশি বুলগেরিয়াতে হচ্ছে আপনারা যে আমাকে টাকা পয়সা দিবেন বা লেনদেনটা করবেন সেটাও খুব সহনশীল এবং আপনাদের পক্ষেই সেটা যায়। তো এই বিষয়গুলো আমরা যেহেতু সার্বিয়া নিয়ে কাজ করছি, ওইখানেও দেখছি যে আমাদের পেমেন্ট সিস্টেমটা অনেক, পাসপোর্টের সাথে অনেকগুলো টাকা একসাথে দিতে হয়, কিছুদিন পরে আবার অনেকগুলো টাকা দিতে হয়। বুলগেরিয়াতে এটা আমি করব না। কীভাবে পেমেন্ট সিস্টেম করছে আমি জানি না, বাট আমার পেমেন্ট সিস্টেমটা অনেক সহনশীল হবে। তো বুলগেরিয়ার জন্য ফাইল জমা নিচ্ছি, আপনারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন, এবং এই পুরোটি মাস ধরেই বুলগেরিয়ার ফাইল আমরা জমা নিব, এবং ইনশাল্লাহ আশা করছি যে ফেব্রুয়ারি থেকে, মানে আমাদের মনে হয় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের থেকে রোজা শুরু হবে, আমরা কার্যক্রম শুরু করতে পারবো, এবং ইনশাল্লাহ কুরবানি ঈদের পর ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। এই যে একটা কথা বলে না যে ভালোবাসে শুধুই তাকে যে ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। তো ভালোবাসার যে আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি পাই, এটা কিন্তু আমি একটা কাজ করে দিলাম, তারপরে আপনাদেরকে আমি বিদেশ পাঠিয়ে দিলাম, এটার পরে কিন্তু ভালোবাসাটা শেষ হয় না। তো এমন কিছু ভালোবাসা মানুষের কথা বলি আজকে একটা, যে আমাদের একজন ভাই সিরাজগঞ্জ থেকে, উনি রাতের 11টার দিকে আমার ভিডিও দেখছে, 12টার মধ্যে উনি আমার সিদ্ধান্ত নেয়। তার নাম হচ্ছে জাকিরুল ইসলাম। উনি সকালে ভোরবেলা অফিসে এসে আমার কাছে, ভাই যে আমি আপনার ভিডিও দেখি, কিন্তু গতকালকে আপনার এই ভিডিওটা দেখার পরে এই যে আমি চলে আসছি। তো সে আমাকে বলতেছে যে ভাই একদিনে আপনার ভিডিও দেখা আমি আমার প্রেমিকারও মনে হয় এত ভালোবাসি নাই, আপনার এত ভালোবাসছি। তো ওনাদের কাছে আসলে আমি অনেক প্রীত। পাবনা থেকে একটা ছেলে আসছে, সে এসে এইরকম যে ভাই আমি আপনার ভিডিওটা রাতে দেখলাম, দেখে কেন জানি মনে হইলো যে আপনার কাছে আমি কাজটা করবো, সে এসে বইটা দিয়ে গেছে। তো এরকম অহরহর ঘটনা। ওই যে যশোর থেকে ওলিয়ার ভাই সেম ভিডিও দেখছে, উনি আমার কাছে এইসব পাসপোর্ট দিয়ে চলে গেছে। এরকম অনেক কাহিনী। তো তাদের কাছে আমি খুবই প্রীত এই কারণে, কারণ ওনাদের এই ঋণ কিন্তু শেষ করা যাবে না। আমি কাজ করে দিলেই কিন্তু এই ঋণ শেষ হবে না। তো মানে এই ভালোবাসাটা চাই আমার দুর্দিনে সুদিনে এবং সবসময়। এই জন্যই কিন্তু আমি সবসময় বলি যে আপনাদের ভালোবাসাই কিন্তু আমার শক্তি, একজন সবার জন্য আর সবাই কিন্তু একজনের জন্য। আপনাদের কাছে আমি আবারও প্রীত, এবং আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে ভালোবেসে যাবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন কাজগুলোকে সঠিকভাবে করতে পারি। পর্যন্ত সবার সাথে দেখা হবে, আবার সরাসরি কথা হবে সরাসরি, সেই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন সবার জন্য, সবাই একজনের জন্য।